আগামীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের আহ্বানে সবাই মিলে একটি সুন্দর ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আওয়ামী লীগওয়ালারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য বাড়িঘর দখল করে রাখছে। চ্যালেঞ্জ, যদি আমার থেকে আপনার নাম শুনতে চান আমি নাম বলবো। বর্তমান আমরা এই দেশ ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে নতুন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা করতে পারায় ফ্রাউনের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আল্লাহর দরবারে প্রথমেই লাখ লাখ শুকরিয়া বলে আমি আলহামদুলিল্লাহ পড়তেছি। তার কারণ কি কারণে ফ্রাউন, আমি কই যে ফ্রাউনের তো সে বেশি ছিল। তার কারণ হইল গিয়া ৭১-এর যুদ্ধের সংখ্যা এদেশের মানুষ মা বোনের ইজ্জত, এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য এদেশে অনেকে যেরকম প্রাণ দিয়েছেন, এরকম বর্তমান সরকারকে হটানোর জন্য অনেক হাজার হাজার শত শত সাধারণ পাবলিক ছাত্র জনতাকে যেভাবে পাখির মতন গুলি করে মারছে সরকার, সেটা ওই যুদ্ধকেও হার মানিয়েছে। সেজন্যই বললাম যে হায়ানা ফ্রাউনের হাত থেকে আমরা রক্ষা করছি নতুন একটি রাষ্ট্র স্বাধীন হিসাবে। আমরা নতুন যারা স্বাধীনতা দেখি নাই তারা নতুন একটি স্বাধীন হিসাবে আমরা পাইছি। এই জন্য আল্লাহ তো লাখ লাখ শুক্রিয়া। আরেকটা কথা হচ্ছে যেটা বললেন যে হ্যাঁ ঠিক আছে, অভ্যন্তরীণ যে ব্যাপারটা যেন এখন তার কোনো বিরোধী দল নাইকা, এখন তো বিএনপি বিভিন্ন জায়গায় যে মারামারি হানাহানি করছে, আমি বলতে চাই সেটা বিএনপি না, কিছু বিএনপি আছে নামদারি বিএনপি, যারা নামদারি বিএনপি দলের কোনো তাদের পদ পদবি নাই, তারা দলের দুঃসময় কোনো সময় ছিল না। আজকে যাদেরকে আমরা দেখছি হানাহানি করতেছে, লুটতরাজ করতেছে, তারা আমাদের মতো নির্যাতিত না, তারা জেলখানা নাইকা, তারা মাঠে মদনে ছিল না। শেখ হাসিনার 15 বছরে 14 বার জেলে গেছি, বিএনপি করার অপরাধে জেলে গেছি। 111 সেনাবাহিনী গ্রেপ্তার করছে, একটা অপরাধ বিএনপি। আমার কথা হইল বর্তমান যে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি চলছে, আমার মনে হয় রিসেন্টলি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে সন্ত্রাস নৈরাজ্য যারা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা, কোনো লুটতারাজ, কোনো কিছু না করতে পারে। এগুলো আমাদের বিএনপির লোক না। যারা লুটতারাজ করে, আপনারা সাংবাদিক, আপনারা আনাচে কানাচে সব জায়গায় আপনারা ঘুরেন ফিরেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যারা লুটতারাজ করতে তারা বিএনপির কোনো পদধারী নেতা নেই, তাদের কোনো পদ আসেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কাউরে কোনো পদ দেখাতে পারেন যে নারায়ণগঞ্জের লুটতারাজের মধ্যে জাগো জাগো নাম আছে বা আদার্স কোনো জায়গায়, যেটা আমি জীবনে রাজনীতি করব না, যে অমুক পদ আছে, আমি চ্যালেঞ্জ করলাম তাদেরকে আমার সামনে নিয়ে এসেছেন অমুকে বিএনপির অমুকদারি পদ, কিন্তু তারা বিএনপি নামদারি বিএনপি নেতাদের কিছু সহযোগী আছে না, এরা অনেকেই যেমন আজকে অনেকে ঠিক আছে, কিছু মানুষ তারা নির্যাতিত নিষ্পীড়িত, তারা নিঃস্ব হয়ে গেছে রাজনীতি করতে করতে। অনেক মানুষ মামলা খাইতে খাইতে জেল খাটতে বাড়ি থাকতে পারে, ওইসব মানুষের ঘুমের ঠেলায় কিছু মানুষ হাতে ভাত খাইলে ভাত করে, কিছু মানুষ তারা কিছু বিশৃঙ্খলা বাই করতে পারে। অনেকদিন আওয়ামী লীগ তো ছিল, আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে এক রাতে 10 লক্ষ লোক মারা যাবে। কোথায় কোন মানুষ মারছে বিএনপির মানুষ আমাকে দেখান। আমি চ্যালেঞ্জ করলাম যে আওয়ামী লীগ যে কথাগুলো বললে গেছে, বিএনপি ক্ষমতা বা অন্য কেউ আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে 10 লক্ষ লোক মারা যাব। আমার মনে হয় না বাংলাদেশে আমরা এদেশ স্বাধীন বাংলাদেশ, এদিকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার থাকার অধিকার আছে, সবাই থাকতেছে। কাউরে কোনো যারা মানুষের উপর নির্যাতন করছে, যারা হায়নার মতন বিরোধী দলের নেতার উপরে নির্যাতন করছে, তারা অটোমেটিকলি দেশ ছেড়া পলা গেছে বা এলাকা ছেড়া পলা গেছে, তাদের ভয়ে তাদের কুকুরটির জন্য তারা পলা গেছে। কিন্তু তাদেরকে কোনো কেউ মারতো জেনে তাদের বাড়ি ঘরে কিছু করে নেই বিএনপির মানুষে। এগুলো আমাদের নারায়ণগঞ্জ সারা বাংলাদেশেই এই নজির আছে। তো একটা কথা বলতে চাই, আসুন আগামীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের আহ্বানে সবাই মিলে একটি সুন্দর ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই দেশ যেরকম ছাত্র জনতায় নতুন করে স্বাধীন করেছে, আমরা চাই সবাই মিলে ছাত্র জনতা যারা আছে সবাই মিলে এই দেশকে আগামী উন্নয়নের দিকে অগ্রসর হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সমাজের পথিক, এখন সমাজের প্রতীক,
এই প্রতীকে আপনারা এই সমাজ এখন কোন পর্যায়ে চলছে, কি পর্যায়ে চলছে, এগুলো আপনারা ধরে তুলবেন। শুধু আমি বিএনপি না, যারা যারা আপনার, আমি অনেক নারায়ণগঞ্জে অনেক, আরেকটা জিনিস সেটা বলতে বললাম না, সেটা হলো নারায়ণগঞ্জে অনেক আওয়ামী লীগওয়ালারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য বাড়িঘর দখল করে রাখছে। চ্যালেঞ্জ, যদি আমার থেকে আপনার নাম শুনতে চান আমি নাম বলবো। চাষারা আছে, জামতলা আছে, নারায়ণগঞ্জ আছে, রিতাইগঞ্জ আছে। আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট করছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য দখল করেছে। বিএনপির মানুষ নারায়ণগঞ্জে কোনো লোকজনের বাড়িঘর ব্যবসা বাণিজ্য লুটপাট করে না। যদি আপনারা চ্যালেঞ্জ বলতে চান, আমার তো নিতে চান, আপনাদেরকে নাম দিয়ে দেবো। আপনারা গোপনে গিয়ে দেখেন, নারায়ণগঞ্জ, জামতলা, চাষারা, নিতাইগঞ্জ আওয়ামী লীগওয়ালারা আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট করছে, দখল করছেন। বন্দর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বন্দর লুটতাড়া হয়েছে, জ্বালা হয়েছে, 5 তারিখে পড়া হয়েছে। কিন্তু বিএনপির মানুষের বাড়িঘর শুদ্ধ জ্বালা দিছে। কী কারণে? মনে করছে যে বিএনপি যেন এগুলা আওয়ামী লীগ বিএনপির মানুষে করছে, কিন্তু বিএনপির মানুষের কারো বাড়িঘর লুটতারাজ করে না, জ্বালায় নাকি। এই বলে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।